বন্ধুরা, শুভরাত্রি। আশা করি আজকে আমি কিছু ভিডিও করে তোমাদের বড় ভিডিও তৈরি করতে পারবো, মানে আমার একটা বড় ভিডিও তৈরি হবে আশা করি। আর দেখতে পাচ্ছ আমি শাড়ি দেখাচ্ছি। যদি বলো শাড়ি দেখাচ্ছ কেন, শাড়ি দেখিয়ে যদি একটা বড় ভিডিও করা যায় সেটা তো ভালোই হবে। আর এটা ওটা কথা বলে কত আর ভিডিও করব বলো। শাড়ির ওপরে কিছু পুতুল দেখছো, এই পুতুলের কথা আগেও বলেছিলাম, এখন আবার পরে বলবো। কিন্তু শাড়ি এই পোর্শনে আমার শাড়ি কিছু মানে পরি না এই শাড়িগুলো, বলতে গেলে পরি না। একটু বর্ষাকালে যদিও পরা হয়ই না এই শাড়িগুলো। পরে আর কি অরুচি হয়নি, আমার কোনো শাড়িতে অরুচি হয় না। পরে আর কি অন্য শাড়ি পরি, তো তার জন্য এই শাড়িগুলো আর পরা হয় না। যাই হোক, কথা না বাড়িয়ে চলো দেখাতে থাকি। এই যে প্রথমেই দেখছো এই শাড়িটা, এই কালারের একটা শাড়ি, অ্যাশ কালার, কি সুন্দর তুতে কালার। এটা আমার বর সিনথেটিক শাড়ি। এটা তোমার কোথা থেকে নেওয়া বলছি, আরে পার্ক স্ট্রিট থেকে নেওয়া। আমার বর আমার মায়ের জন্য কিনেছিল। এবার মা এই একই কালারের শাড়ি আছে বলে নিতে অনিচ্ছা প্রকাশ করলো। তখন বর বলল এটা পাল্টে নেব। তা আমার আবার এই কালারটা খুব পছন্দ হচ্ছিল। তা বললাম তুমি অন্য শাড়ি মাকে এনে দাও, আর আমাকে তো তুমি একটা পুজোর শাড়ি দেবে, তা আমার এই শাড়িটাই পছন্দ। তখন বলছে তোমার এই শাড়ি যখন পছন্দ তবে নিয়ে নাও, শাড়ির দাম আছে। এটা পার্ক স্ট্রিটের প্রার্থনা থেকে নেওয়া। চলো বন্ধুরা, আমি একটু ভাতটা দেখে আসি, ভিডিওটা পরে করছি। হোল্ডে দেখো বন্ধুরা, রেগে যেও না, আমি ভাতটাকে দেখে আসি। ফোনটা একটু হোল্ডে রাখলাম। এসে গেছি বন্ধুরা। ফোনটা নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। দেখো কি অবস্থা, সংসারী মানুষের না কোনো সিনেমার মতো কর্ম করা যাবে না। ওটা একটা পেশা, যারা সিনেমা করে তারা সংসারের দিকে তাকাতে পারে না তখন। আর এই সংসারে কাজ করতে গেলে এসব ভিডিও, যেহেতু সাংসারিক ভিডিও দেখাচ্ছি তার জন্য কোনো কিছু মনে করো না। একটা যদি অন্য নাচের ভিডিও বা কিছু দেখাতাম কি মনে হতো এই বাবা এই কি পাগল হয়ে গেছে না। যাই হোক চলো বন্ধুরা, আর এই শাড়িটা, এটা দেখো কানের দুল দেয়া, কি সুন্দর চকচকে আছে, তাই না, কি সুন্দর। আর এই আঁচলটা আমি দেখাতে পারবো কিনা জানি না, হ্যাঁ দেখাতে পারবো। এই যে আঁচলটা দেখাচ্ছি, এটা 97 সালের শাড়ি। এটা কৃষ্ণনগর ঢাকেশ্বরী থেকে নেওয়া। আর ঢাকেশ্বরী থেকে নেওয়া, কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে। এটা আমার ছোট ছেলে হওয়ার আগেই নেওয়া, ঠিক আছে, ছোট ছেলে হওয়ার আগেই নেওয়া। এটা 97 সালের শাড়ি, ঢাকেশ্বরী থেকে নেওয়া, আমার বিয়ের এই 2 বছর পরেই। তাহলে বোঝো এটা অনেক দিন আগে নেওয়া, মানে ছেলেরা হওয়ার আগে নেওয়া, বুঝেছো, ছোট বড় সবার আগে নেওয়া। এটা বেশ পুরনো শাড়ি। আর এখানে কিছু পেপার রেখেছি, এটা একটা দরকারি পেপার আছে যেটা এখন বলবো না, সেই পেপারগুলো আমাকে রাখতে হয়েছে। দরকারি পেপার, খবরের কাগজ, এর মধ্যে আমাদের সব ছবি টবি আছে, তো মানে আমার না, আমার বরের ছবি টবি আছে, অফিসিয়ালি ব্যাপার, তাই আমি দেখাবো না, পরে বলবো এই কথা। ওই উনি আসলে ওই ইলেকশন কমিশনের ছবি টবি তো অনেক বেরোয় পেপারে, সেজন্য আমি দেখাবো না ওটা, এমনি বললাম আছে ওখানে দেখতে। এই শাড়িটা আমার বিয়ের সময় আমার বরের বন্ধু দিয়েছিল। বরের বন্ধু মানে ফুল ফ্যামিলি, যেমন সপরিবারে এসেছিলেন বলে এই শাড়িটা মুর্শিদাবাদি সিল্ক এটা দিয়েছিল। এইটা দেখো কত সুন্দর আছে, 96 সালের শাড়ি, 86 সালে আমি মাধ্যমিকই দিইনি, ওই দিন তাহলে কী করে হবে। এইটা হলো 96 সালের শাড়ি, এই 95 শাড়ি। এটা আমার হচ্ছে ওই যে বললাম না, বরের বন্ধু, তার পরিবার নিয়ে, তার বউ, তার বাবা সবাই এসেছিলেন। ওরা বরানগরে থাকে, নাম বলতে চাই না, যেহেতু তোমরা চিনবে না, নাম বলে কোনো লাভ নেই, যাক এটা থাক। আর এই শাড়িটা আমার বড় ছেলে যখন হলো, এটা গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে নেওয়া, এটা সাউথ সিল্ক। এইটা খুব সুন্দর, এই শাড়িটার কাজ মানে দারুণ কাজ আছে। দেখাবো কি করে, দেখাতে পারবো কি না দেখি, দেখাতে পারলে ভালো হতো। দেখাতে গিয়ে তো পুরো শাড়ি খুলে যাবে না, আঁচলের কাজটা আমি দেখাতেই পারবো না, জানো তো। মানে কি বলো তো, খুললে এখন আমি আর পাচ্ছি না। ওই আছে বলতে পাড়টা জমাটি, এরকমই একটা পাড় বলছি,
আঁচল আঁচল যদি বলো তো এই তো আমার ভাঁজ, সেই জন্যে আজেবাজে হয়ে গেছে আমার ভাঁজ। এটা খুব পড়েছি, তা এখন আর পড়তে ইচ্ছে করে না। এটা পরে ভিডিও টিডিও করেছিলাম, অনেক কিছু করেছিলাম, তা দেখেছো হয়তো। যাকে এটা দেখতে হবে না তোমাদের, পরে যদি পরি শাড়িটা পরে ভিডিও করি তখন আঁচল দেখিয়ে দেবো। এখন আর খুলতে পারছি না, খুললে কি বলো তো রাতে রান্না বাকি সমস্ত কাজ বেড়ে যাবে, আর খুলে ভাঁজ করার মতন পরিস্থিতি আমার নেই। আমার জ্যাকি শোনার জন্য না আমার অনেক কাজ করতেই পারি না। এখানে এই শাড়িগুলো পরি না বলে আমি রেখে দিয়েছি। দেখো কিছুটা ধুলোও পড়েছে, দরজা পাল্লাটা খোলার পর তাহলে কতদিন আমি এই পাল্লাটা খুলিনি, তাহলে বোঝো ধুলোও পড়ে গেছে। যাক একটা করে শাড়ি আমি রেখে দিই আর বলি আর রেখে দিই, ওয়াশ টাইমটা বেড়ে যাচ্ছে, তাই না বলো? এরম করে তো তোমরা ভিডিও দেখাও, তাই না? আমি দেখি তো অনেকের সংসার নিয়ে অনেক কিছু ভিডিও দেখাও। এই দেখো এই শাড়িটা আমার বোনের বিয়েতে পাওয়া শাড়ি, মা এটা আমাকে দিয়েছিল ঠিক নয়, আমিই পছন্দ করেছিলাম। বর্ষাকালে শাড়ি তো সিনথেটিক এটা শাড়িটা কি মানে শিফন বা জর্জেটের, এটা জর্জেটের, হ্যাঁ হালকা কালারের মধ্যে এই যে এরকম ভেতরে জমিটা অন্যরকম, জমিটা আবার এরকম, এই যে এটা পাড়, এই জমিটা এরকম দেখো কেমন হালকা কালার। এটা আমি নিয়েছিলাম বর্ষাকালে পরার জন্য, মানে মা আমাকে অন্যটা দিতে যাচ্ছিল, আমি বললাম আমার তো সব এখানে কি পুজো করতে গিয়ে না কি তেল মেল লাগিয়ে দিয়েছি, আর ধোয়া হয়নি, মানে ওঠেনি আর কি, ধুয়েছি। আমি পুজোও করেছিলাম, এটা পরে প্রচুর পুজো করতাম, কারণ ছোঁয়াছুঁয়ির ব্যাপার তো, আমি সিনথেটিক শাড়ি পরে পুজো এরকম করি আর কি, বুঝতে পেরেছো? পুজো করি। শাড়ি কোথায় কোথায় রাখলাম মনে করতে পারছি না, থাক এখানেই থাক। শাড়ি আবার ইয়েতে আটকে যাচ্ছে, ঠিক আছে থাক। তারপরে এরকম এই একটা শাড়ি, এটা আমার বাড়িতে বিক্রি করতে এসেছিলো, হ্যাঁ এই বাড়িতে শাড়ি নিয়ে বিক্রি করতে এসেছিলো, খুব দামি দামি শাড়ি, তার মধ্যে এই একটা শাড়ি। আমি অনেকগুলো শাড়ি কিনেছিল ওই একে ওকে দেওয়ার জন্যে, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। আত্মীয় স্বজন বলতে আমার মাকে দিয়েছি, শাশুড়িকে দিয়েছি, তারপরে পুজোর আগে করে এসেছিলো বিক্রি করতে, তার মধ্যে এই শাড়িটা আমি নিয়েছিলাম। এটা আবার আমার ছোটো বোনের খুব পছন্দ ছিল, আমারও আবার পছন্দ, আমি আবার এত পছন্দ ওকে আর দিলাম না, তাই এখন দেখি দিলেই ভালো হতো। আমার তো অনেক শাড়ি, এবার এখন আমার তো মনটা নরম, যে দিলেই ভালো হতো, পরতে পারতো। ও তখন বাচ্চা একদম ফ্রক পরতো, তার শাড়ির একটা লোভ হয়েছিল, যাকে আমি পরেছি। ও আমি আবার বলছি কথা পরে আমার আবার এই কালারটা নেই, তো এই শাড়ির কালারগুলো আমার নেই, সেই জন্য আমি আবার এটা জোর করে না, আমি বলছি আমি পরি, তাহলে ও কিছু আর বলেনি, ও জানছে দিদি কিনেছে, দিদি পড়ুক গিয়ে এরকম একটা ভেবেছিল, কিছু আর বলেনি। যাক আমি রেখে দিই এখন, দাঁড়াও। আর এই ভালো করে এখন রাখতে পারছি না, মুশকিল হচ্ছে, এক হাতে ফোন তো। হ্যাঁ আমার বর যদি একটু ফোন ধরে হেল্প করতো তাহলে তো আমার খুব ভালোই হতো। আর এই শাড়িটাও আমার ওই গায়ে মানে বউ ভাতের শাড়ি, বউ ভাতের মানে কি বলো তো, ভাত কাপড়ের শাড়ি, বউ ভাতের ভাত কাপড়ের শাড়ি। এটা এটা খুলতে পারবো না, অরেঞ্জ কালারের মধ্যে ভাত কাপড়ের শাড়ি। এটা আমি দেখো মানে ভালো, এই দেখো পাটটা এরকম, হ্যাঁ পাটটা এরকম চান্দেরি শাড়ি, বুঝেছো, ভাত কাপড়ের, এদের পাটটা এরকম। সেই 95 শাড়ি, সেই শাড়ি এখনও যথেষ্ট মোটামুটি ভালো আছে, কিন্তু জানো তো একটু পচে গেছে পাড়ের দিকটা, প্রচুর পড়েছি, প্রচুর পড়েছি। একটা এই কালারের অরেঞ্জ কালারের ব্লাউজ কিনে দিয়েছিল, এরকম সেলের সময় বিয়ের পরের বছরে কিনে দিয়েছিল, আর ওই ব্লাউজটা দিয়ে আমি খুব এই শাড়িটা পরতাম। শাড়িটার কোনো পাড় নেই, শুধু আঁচলেই কাজ, আর সারাতে ছোট ছোট একটু কাজ আছে, চান্দেরি শাড়ি। যাক এটা অনেকটা দাম আছে, আমি তো জানি না কত দিয়ে কিনেছে, আমি জানি আইডিয়া করে বলছি এটা অনেক দাম আছে, যাই হোক। আর এইটা কি বলো তো, ঢাকাই জামদানি, এটার কি অবস্থা করেছি দেখো, মার দিতে পারিনি, উল্টো করে আবার রেখে দিয়েছি, ওই যে উল্টো করে রেখেছি যাতে ভেতর দিকটা ময়লা না পড়ে, এটা মারই দিতে পারিনি। এটা প্রচুর পড়েছি, ঢাকাই জামদানি, এটার অনেক দাম নিয়েছিল। এটা আমার যাদবপুরের ওখান থেকেই কেনা, ওইখান থেকেই কেনা, আমার একটা পাড়ার মধ্যে দোকান থেকে কেনা, পাড়ার দোকান থেকে। হ্যাঁ এই ঢাকা জামদানি, মারটা দেয়া নেই, এটা মাঝে মাঝে গরমকালে পরতে খুব সুবিধা হবে, রেখে দিয়েছি। মার দিলে আবার পরা যাবে না বাড়িতে, না তাই বলে এরম বিচ্ছিরি শাড়ি পরলে আর দেখতে হবে না, আমি পরি না, ওই কখনো শীত টিত লাগলে গায়ে দিই, আমি পরি না, শাড়ি গায়ে দিচ্ছি, কি করব, শাড়ি গায়ে দিতে হচ্ছে। আর এই শাড়িটা এই দেখো, এটা হলো জ্যাকেট শাড়ি, এটা কোথাকার জ্যাকেট আমি চিনি না, তো তোমরা জানলে আমাকে কমেন্ট বক্সে লিখো। এইটা আমার মা দিয়েছিল,
এটা কত সালে মা দিল আমার মনে পড়ছে না, মনে হয় 17 সালে টালে বা দিয়েছিল মা। কী অবস্থা করেছি, মানে একদিনও কাচা হয়নি আজ পর্যন্ত, পরার পর একদিনও কাচিনি। তবু এই দিকটা একটু ভালো আছে, আর এইদিকে পরা যাবে না। এই দেখো কী হয়ে গেছে, মানে পরা যাবে না, মানে বাড়িতে পরা যাবে, বাড়িতে এখনও পরা যাবে, বাইরে আর যাওয়া যাবে না। মার দিয়ে বাইরে পরা যাবে। তো পাটটা কি সুন্দর আছে বলো তো। এই পাটটা আমি একটু যত্ন করেই, মানে যত্ন করিনি, কিন্তু মানে ধুয়ে টুয়ে দিলে না একেবারে মান না দিলে এই শাড়িটার মতো হবে, তাই জন্য আমি ধুতে ভয় পাচ্ছি। বলছি যে দরকার নেই, পরে ধোবো, পরে ধোদের। প্রচুর শাড়ি আছে না, এই যে এই তাকটাতে প্রচুর শাড়ি আছে বলে না, এই যে এইটাতে, এটাতে, এই কাঁচ আছে এটাতে, বুঝতে পারছো, এই পাশের এই তাকটাতে শাড়ি আছে, তার জন্য আমি ওই শাড়িগুলো পরি। তো তাহলে কী করে পরবো। আর এইটা, এই একটা ছাপা শাড়ি, এইটা আমার বাবার কাজে আমার মেজো বোনের বাড়ির থেকে দিয়েছিল, যেহেতু মৃত বাড়ি, মৃত শ্রাদ্ধ কাজ করছি আমি, শ্রাদ্ধের কাজ করছি বলে এই শাড়িটা ওরা দিয়েছিল মেজো বোনের শ্বশুর বাড়ির থেকে। শাশুড়ি দিয়েছিল, যাক, শাশুড়ি না ভাসুরের বউ দিয়েছিল, ওরা জয়েন্ট ফ্যামিলি। যাক, এরকম ভালোই বেশ দেখতে। এটা এখনও পরতে পারবো, বুঝেছো, একটু কুচকে গেছে, ওই বাজার টাজারে বাড়ির কাছে যেতে পারবো, বা মানে এরকম যেতে পারবো বাজার টাজারে। আর না, দূরে কোথাও যেতে পারবো না তা বলছি না, মানে কুচকে গেছে, পড়েছি, অনেক পড়েছি। ঠিক আছে, রেখে দিই, রেখে দিই। সবার কথা আমি তো ওরকম কুটিল্লা যে কারোর ওপর রাগ হলো বলবো কেন শাড়িটা আমার পছন্দ না, তাও বলবো কেন, এরকম বলি না আমি। এটাও আবার আমার মাসির কাজে পেয়েছিল। মাসির কাজ আমি করিনি, মা করেছে, কিন্তু মাসির যেহেতু ছেলে মেয়ে অবিবাহিত, সেই জন্য মা করেছিল। তা এবার এই শাড়িটা মাসির যখন লোকজন নেমন্তন্ন অতিথি এসেছিলো, কেউ একটা দিয়েছিল, তার মধ্যে আমরা 3 বোন এত শাড়ি পেয়েছিল, বস্তা বস্তা শাড়ি, বোঝো। এবার এক এক বোন এক এক বস্তা করে পেয়েছি শাড়ি, কি বলবো। আর যদি বলো সেই শাড়িগুলো অত কোথায় গেল, এই যে চলছে, কাউকে কাউকে মানে কি বলো তো, কাঁথা বানিয়ে দিয়েছি, পরে ফেলেছি। আর আমার কিছু বাপের বাড়ি পড়েছিল, সেই শাড়িগুলো প্রায় নষ্টই হয়ে গেল, কোথায় গেল কি গেল আমি আর খোঁজই নিইনি। অনেকগুলো শাড়ি ওখানে রেখে এসেছিলাম, প্রায় 1 ব্যাগ শাড়ি রেখে এসেছিলাম যা আশা করবো বলে, সেই শাড়ির আর হদিশ পেলাম না। কারণ দেখো জ্যাকির লোম কোথায় গেল, সেই শাড়ি নিয়ে আমি আর ভাবি না, জানি যে মাই মরে গেছে, যাকে আমার বোনরা পড়ুক গে, না ফেলে দিক গিয়ে, গরিব মানুষ কোথাও নিলে, আর যদি মাটি চাপা দিয়ে দেয় তাও দিক গে, তাতে কিছু করার নেই, অত কিছু ভাবি না। এবার কি বলো তো, এই শাড়িটা, এটাও একটা সুন্দর শাড়ি, এটা বাঘাযতীন থেকে নেওয়া। এই শাড়িটা আমার ছেলেরা হওয়ার পরই কিনে দিয়েছিল, আমাকে পছন্দ করতে বলেছিল। এটা 2টো কালার ছিল, একটা নীল কালার, নেভি ব্লু, আর লালটা। তার নেভি ব্লুটা ওনার ইচ্ছা অত ছিল না, আমার ইচ্ছা ছিল। উনি বললো ওই লাল ঠিক লাল নয়, এটা চেরি টাইপের কালার, দারুণ, তখন অল্প বয়সে পরলে খুব ভালো লাগতো। এখন আর এ দেখো পাটটা কি সুন্দর। এখন আমি কাছে পিঠে, বর্ষাকালে টালে কাছে পিঠে যাই, কোনো দূরে আমি যখন এগুলো পরে যাই না। কারণ যা সত্যি তাই বলছি, কারণ এই দেখো পোশাক আশাক যদি ঠিক না হয় না, কোনো মানুষই মান্য দেবে না, সোজা একটা হিসাব। হ্যাঁ, আর এই শাড়িটা আমার মাসির কাছেই পাওয়া, পুরো উল্টো করে রেখেছি। ওই বললাম না বস্তা ভর্তি শাড়ি, তার মধ্যে এটাও একটা মাসির কাছে পাওয়া। এটা আমাদের এক মামা দিয়েছিল, মায়ের মামাতো ভাই। এটা কোথাকার জ্যাকেট শাড়ি আমি জানি না, যাই দিয়েছিল। চলো রাখি, তোমরা একটুখানি হলদে থাকো, আমি তো রাখতে গিয়ে তো কষ্ট হচ্ছে। এবার বাবা তখন তো দেখলাম সবগুলো গুছানো ছিল, এখন তো দেখছি বেরোচ্ছে না। তারপরে দেখো আমার বাবার কাজে, আমার বাড়ির থেকেই আমার বড় ছেলে আমাকে দিয়েছিল বাবার কাজ করার সময়, বাবা না মায়ের কাজ, সরি, এই বাড়িতে থেকে হয়েছে। তো আমার বড় ছেলে এই জ্যাকেট শাড়িটা দিয়েছিল, এটা মনে হয় শান্তিপুরের জ্যাকেট, কি কোথায় জ্যাকেট আমি জানি না। এটা উল্টো করে রেখেছি, হ্যাঁ উল্টো করে রেখেছি। এটা নতুন অবস্থায় এখানে অনেক শাড়ি, এখানে অনেকগুলোই শাড়ি নতুন আছে। এই বড় ছেলে আমাকে দিয়েছিল আমি মায়ের কাজ করব বলে, আবার পরের বারে আমার বর দিয়েছিল, মানে বাৎসরিকে। আর এই যেবারে আমি শ্রাদ্ধ শান্তি করেছি, যেবার মারা গেছে সেবার বড় ছেলে দিয়েছিল, পরের বারে আমার মা এই বর কিনে দিয়েছিল। হ্যাঁ, ছেলেকে বলেছিলাম তুই ছেলে মানুষ, থাক, তোকে আর দিতে হবে না, এবার তোর বাবা যা করে করবে। হ্যাঁ ঠিক আছে, এবার চলো। এই দেখো, সেই বলছি না, এটা আবার কে বলো তো, আমার মাসির কাজে না, এটা আমার বাবার কাজেই আমার ছোটো বোনের বাড়ির থেকে দিয়েছিল। এ দেখো, এই তাতে এই ছাপা শাড়ি দিতে উল্টো করা, তারা সোজা করে দিয়ে, এটা নতুন আছে, এখনও ধোয়া হয়নি।
এটা ওর বর এসে দিল, আমার ছোটো বোনের বর এটা দিল, এই শাড়িটা। ওই যে তোমার ওই কটকি শাড়ি না কি বলে, যাই হোক, হ্যাঁ ওরকমই কিছু ছাপা শাড়ি। ছাপা শাড়ি কী বলো তো, এর সুতির কাপড় তো, এগুলো কাজে লাগে। সুতির কাপড় সবসময় দরকার লাগে। যেমন এই দেখো সিনথেটিক, কেউ নেবে না, মানে আমি যদি বদলও দিই কেউ নেবে না। সুতির শাড়ি সব নেওয়ার জন্য একেবারে হামড়ে পড়বে। বদলওয়ালা এখন ডাকি না আমি কাউকে, এখানে ডাকা সম্ভব না, কিন্তু যখন আমি ওই বাড়িতে থাকতাম বদলওয়ালা আসলেই আগে বলতো বাসন দেব, সুতির শাড়ি দাও। আমার কোনো টেরিকটের শাড়ি, সিনথেটিক শাড়ি কোনো কিছু নেবে না, দেখবে না, দেবে না আর কি, নেবে দেখবেই না, জিনিস দেওয়া তো পরের কথা। আর তখন আমি আর কি করব। আর না আমি তাই বলে কি এগুলো বদল দিয়ে আমি জিনিস নেবো? আমার খেতে কাজ নেই, আমার স্টিলের বাসন লাগবে না, আমার ঘরে কাঁথা করতে লাগবে। কাঁথা এইগুলো ধুলে না সুন্দর নরম কাঁথা তৈরি হবে, ধুয়ে যখন কাঁথা করব আমার দরকার আছে এসব করার, বুঝেছো? ওসব বাসন কী হবে, প্রচুর বাসন আছে, বাসন নিয়ে আমি আর কী করব। যখন বিয়ের পর ওরকম বাসনে লোভ হতো, আর এখন ওসব লোভ টোভ নেই। আর এই যে একটা ভালো শাড়ি দেখাচ্ছি, যেটা আমি 11 সালে পুরীতে গিয়ে এটা আমি বরের থেকে নিয়েছিলাম। আমরা সবাই, ওরা বাচ্চাদের পাঞ্জাবি কিনে দিয়েছিল আর আমাকে শাড়িটা কিনে দিয়েছিল। ভেতরটা খুব সুন্দর, এই ডিজাইনটা খুব সুন্দর। আমার সবুজ কালারের ছিল না বলে আমি এই রকম নিয়েছি, মানে এই রকম খুব মানে চেক টাইপের ছিল না, আর ওনার পছন্দ ছিল অন্যরকম। আমি বললাম না আমি এটাই নেব। তাই এটা আমি প্রচুর পরেছি, পরে মানে বর্ষাকাল এলে এটা আগে পরি আমি এই শাড়িটা। এই একটা পুরীর স্মৃতি থাকলো। হ্যাঁ, পুরীতে আবার যাব না তা বলছি না, অত দূরে যাওয়া তো সম্ভব হচ্ছে না, সব সময় তো আর যাওয়া যায় না। তাছাড়া আমাদের জ্যাকি আছে না, যাওয়া বললে যাওয়া হবে না। আগে আমরা প্রচুর ঘুরে বেড়াতাম, ওদের পড়াশোনা নষ্ট করে ঘুরে বেড়াতাম, কিন্তু এখন জ্যাকির জন্য আমি কোথাও যেতে পারি না। হ্যালো বন্ধুরা, আর একটা ভালো শাড়ি, দামি শাড়ি দেখাচ্ছি, তার অবস্থা দেখো। এটাও পার্সটিক প্রার্থনা থেকে কেনা, ঝিলঝিলে হচ্ছে কেন। এটা আমার বর একবার পুজোতে এনে দিয়েছিল। এটা পরে মানে ধোয়া হয়ে গেছে, তার জন্য কুচকে গেছে, বুঝেছো? এটা অনেক পরেছি, এটার আঁচল আলাদা, এটা পরে ভিডিও করেছি, দেখেছো তোমরা। এটা আঁচলটা অন্যরকম, এই যে আঁচলটা এই যে এরকম কাজ আছে। এটা তুতে কালারের এনেছিল। আমার আরও শাড়ি যদি বলো, আরও শাড়ি কোথায়, মানে তোমার এই কটা শাড়ি না, ওগুলো তো আছে, পরে দেখাবো, আজকে আর হবে না। আর আমি কিছু শাড়ি এই বাড়িতে আসার আগে আমাদের ওখানে একজন মানে ইস্ত্রি করে, বউটা, ও স্বামীও করে, তা ওরা ভিডিও দেখলে বলবে দেখো বলছে আবার। তা আমি যাকে বলে, আমি তাকে ছোট করতে চাই না, তাকে আমি ভালোবেসেই কাপড়গুলো দিয়েছিলাম যে তুমি পরতেও পারো বা তোমার চেনা কাউকে থাকবে দিতেও পারো। তা আমি তাকে 6টা শাড়ি দিয়ে দিয়েছিলাম। যদি বলো সব দামি শাড়ি, কিন্তু কি বলো তো, কোনোটার একটু রং উঠে গেছে, এরকম শাড়ি দিতে নেই জানি তো, কিন্তু আমি ওকে যখন দেখালাম ও লোভের চোটে সব পছন্দ করলো। তার মধ্যে আমি 2টো শাড়ি নতুন দিয়েছি, 4টে পুরনো দিয়েছি। দেখো তাহলে, 4টে পুরনো দিয়েছি, 2টো নতুন দিয়েছি। আর 4টে পুরনোর মধ্যে 2টো একটু খারাপ ছিল আর 2টো খুবই ভালো ছিল, বাচ্চাদের পরার মতো। ও তো অল্প বয়স বউটার, তার জন্য আমি ওকে দিয়ে দিলাম। আর 2টো নতুন দিয়েছি, একটা নতুন তো আমি কিছু পরিনি, শাড়িটা আমি দিয়ে দিলাম। আর ওটা মা দেওয়া শাড়ি, ও আমি লাল টুকটুক করছে, কী যেন কিসের কাজ, অ্যাপ্লিকের কাজ, আমি দিয়ে দিলাম, বললাম পরোগে তোমার নতুন শাড়ি। আমি একবার পরে শুধু লক্ষ্মী পুজো করেছিলাম, শাড়িতে আলপনার একটু দাগও লেগেছিলো, দিয়ে দিলাম। তা আমি ও পরে লাল টুকটুক করছে। আর একটা কি ছাপা শাড়ি মতো দিয়েছিলাম, যাই হোক আমার মনে পড়ছে না। যদি এখন এই শাড়িগুলোর মধ্যে আমি সিনথেটিক দিতে পারবো, যেমন এইটা নীলটা, আর একটা নীল শাড়িও দিয়ে দিয়েছি, ওটাও একটু ফেড হয়ে গেছিলো, খুব ভালো শাড়ি ছিল, খুব পরতাম, দিয়ে দিলাম। যাকে বন্ধুরা, এর মধ্যে আবার কি আছে জানো, এর মধ্যে আর একটা জিনিস দেখা যাবে। দেখো আমার ছেলেদের অন্নপ্রাশনের চেলি বলে না, 2 জনের চেলি, এখানে 2টো ভাঁজ করা আছে, খুলে দেখাতে পারবো না, 2টো একসঙ্গে জড়ো করা। আর এর মধ্যে আছে আমাদের বিয়ের জোর, এই যে আমার ওড়না, দাঁড়াও দেখায়, ভালো করে দেখা। দেখো এখনও গিট মেরে রেখে দেওয়া, গিট মেরে নাকি রেখে দিতে হয়, খুলতে নেই নাকি খুলতে আছে, আমি জানি না, বলো তো তোমরা। এই দেখো আমার ওড়না, বাবা কেমন করছে ওড়নাটা, দেখি উল্টো না সোজা, আমি তো উল্টোই দেখাচ্ছিলাম বোধহয়, হ্যাঁ উল্টো দেখাচ্ছিলাম। এই যে ওড়না, এই দেখো
সাদার মধ্যে দেখাচ্ছি তো ভালো লাগছে না। এই দেখো ওড়নাটা আমার খুব পছন্দ ছিল এই ওড়না। আর ওনার এই দেখো সাদা যে জোর জোর না কি বলে, ওটাকে কি বলে না, ছেলেদের কাছে যেটা থাকে আমি নাম জানি না, এগুলো যত্ন করে তো রাখতে হয়, তাই রেখে দিয়েছি। আমার মেয়ে হলে আমি বলতাম এটা পরেই তোর বউ বিয়ে হোক, তাই বলতাম। বেনারসিটা জানো না, ও বেনারসি অন্য জায়গায় আছে, অন্য আলমারিতে, কিন্তু বেনারসিটা একটু ফেটে ফেটে গেছে, টিকাতে পারলাম না। বেনারসিটা অনেক দাম নিয়েছিল, ফেটে ফেটে গেছে। ওখানেই জারদৌসি টৌসি সব আছে। দামি শাড়িগুলো ওইদিকে আছে অন্য আলমারিতে, পরে দেখাবো। রেখে দিই বন্ধুরা, শুভরাত্রি। পরে আবার ভিডিও দেবো, দেখতে থেকো। আর এই যে বাচ্চাদের জোরটা, আমার বড় ছেলের পাঞ্জাবিটাও আছে। ছোট ছেলের আর পাঞ্জাবি কেনা হয়নি। ও আমাদের বিয়ের টোপর অনেক দিন রেখেছিলাম, তারপর দেখলাম খুলে খুলে পড়েই গেল। তারপর জলে দিয়ে দিল বোধহয়, না কী করলো মনে, জলেই তো দিতে হয় না, কোথায় ফেলে তো দেওয়া যাবে না। হ্যাঁ, জল ছাড়া আর কি ভালো জায়গা আছে বলো? জলে দিলে কিছু দোষ হয় না। আর 30 বছরের সংসার আর কি হলো, আর তো আর ভালো মন্দ সব কিছু পার করে দেওয়া হচ্ছে, এখন মনোমালিন্যর কোনো মানেই হয় না, তাই না? এতদিনের 30 বছরের সংসার, এই তো 21শে এপ্রিল আমাদের 30 বছর পূর্ণ হবে, তখন একটা ভিডিও হবে, বড় ভিডিও হবে, দেখতে থেকো, দেখাবো আর কি, শেয়ার করব। শুভরাত্রি বন্ধুরা, পাশে থেকো, সুস্থ থেকো সবাই।